এবছরের আইসিএসই মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য মাথাভাঙা শহরের ৯ নম্বর ওয়ার্ডের রামিজ ইসলামের। ৫০০র মধ্যে ৪৯৫ নম্বর পেয়ে পঞ্চম স্থান পেয়েছে জলপাইগুড়ি সেন্ট পল হাই স্কুলের ছাত্র। এই অসাধারণ ফলাফলের মাধ্যমে রামিজ নিজের মেধা ও অধ্যাবসায়ের পরিচয় দিয়েছে। রামিজের পরিবারে শিক্ষার বাতাবরণ বরাবরই ছিল। তার বাবা আমিনুল ইসলাম একজন ইংরেজি শিক্ষক, শিকারপুর হাই স্কুলে কর্মরত। মা রঞ্জিনা সুলতানা একজন গণিত শিক্ষিকা, মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরে। ছেলে যে এত ভালো ফল করবে তা তারা আশানুরূপই ভেবেছিলেন, তবে ফলাফল হাতে পেতেই তারা আপ্লুত। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখছে রামিজ। পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ না করেও সুযোগ পেলেই বই খুলে বসত সে। শুধুমাত্র বইয়ের পাতাতেই সীমাবদ্ধ ছিল না তার জগৎ, ফাঁকে ফাঁকে গিটার বাজিয়েও সময় কাটত এবং ক্রিকেট ও ফুটবলও তার গভীর আগ্রহ রয়েছে। রামিজের সাফল্যে গোটা এলাকা গর্বিত। এই দিন তার বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী। পাড়া প্রতিবেশীরা রামিজের সাফল্যে আপ্লুত। আমি ৫০০তে ৪৯৫ পেয়েছি। আচ্ছা, কিভাবে তুমি পড়াশোনা করেছিলে? আমি সারা বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করেছি এবং প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল টাইম দিয়েছি এবং পরে গিয়ে অনেক কোয়েশ্চেন আনসার প্রিভিয়াস ইয়ার এবং স্পেসিমেন পেপার অনেক প্র্যাকটিস করেছি। এইভাবেই রেজাল্টটা হয়েছে। আচ্ছা, তোমার বেস্ট সাবজেক্ট কোনটা? আমার বেস্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আচ্ছা, স্কুলে তোমাদের কিভাবে সহযোগিতা করেছিল? স্কুল থেকে তো অনেক সহযোগিতা করতো, যেমন আমাদের স্কুলের টিচাররা খুব ভালোভাবে পড়াতেন এবং খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে আমাদেরকে অনেক কোশ্চেন দিতেন প্র্যাকটিস করতে। এবং এই বছর যেহেতু আইসিএসসি কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, ওই হিসাবে নতুন নতুন টাইপের কোশ্চেন আমরা পেতাম এবং পিভট 1 এবং 2-তে ওইভাবে কোশ্চেন পেয়েছি। আচ্ছা, তুমি যেই নাম্বার পেয়েছো সেটা তুমি এক্সপেকটেশন ছিল তো? খুশি তো? হ্যাঁ, আমি খুশি। আমি এক্সপেক্ট করেছিলাম 99% ক্লাস পাবো এবং ওই নাম্বারই পেয়েছি। আচ্ছা, এই সাফল্যের পিছনে, এই কৃতিত্বের পিছনে তোমার বাবা মা, তোমার স্কুল, কাদের কৃতিত্ব বেশি দেবে? আমি দুজনকেই কৃতিত্ব দিতে চাই, কারণ আমার বাবা মা তো আমার সবসময় পাশে থাকেন। আমি জলপাইগুড়িতে যখন থাকতাম তখন ওনারা যাওয়া আসা করতেন এবং স্কুল থেকে তো সত্যি অনেক হেল্প করেছেন আমার টিচাররা এবং প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, কোশ্চেন প্র্যাকটিস করানো, এটা ওদেরই কৃতিত্ব। আচ্ছা, তোমার স্কুলের নাম? আমার স্কুলের নাম সেন্ট পল স্কুল, জলপাইগুড়ি। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবদের ব্যাপারে কিছু বলবে? আর বন্ধু বান্ধবরাও খুব ভালো ফলাফল করেছে, 99-98% পেয়েছে। তাদের নামগুলো যেমন হচ্ছে সমীরণ পোদ্দার, হর্ষবর্ধন আগরওয়াল, হোমাগ্নি বোস, রৌনক রহমান, তমজিৎ দেবনাথ, এরা সবাই 95% প্লাস পেয়েছে। ভবিষ্যতে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই এবং বর্তমানে আমি জেই অ্যাডভান্সের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, কোথায় পড়াশোনা করবে 11-12? 11-12 আমি স্কুলেই পড়াশোনা করছি এবং আমাদের সেন্ট পল স্কুলে এবং অনলাইন কোচিং নিচ্ছি জেই অ্যাডভান্সের জন্য। আচ্ছা, আগামীর সাফল্য কামনা করি। ধন্যবাদ। ছেলে পরীক্ষা দিয়েছে, পরিশ্রম করেছে, আমরা খুশি। ও 10টি বিষয়ে 5টিতে 100 পেয়েছে। ওর ন্যূনতম মার্ক হচ্ছে 97। ও পরিশ্রম করেছে। আমরা দূরে থাকি, মাথাভাঙা থেকে জলপাইগুড়ি গিয়ে, এমনকি পরীক্ষার দিনও ফিজিক্স ম্যাথ পরীক্ষার দিনও বাড়ি থেকে সকালে গিয়ে 11টা থেকে 2টো অবধি পরীক্ষা দিয়েছে। ও এখান থেকে পরীক্ষা দিত? হ্যাঁ, এখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিল। 2টো পরীক্ষা। আমাদের ব্যক্তিগত কারণে আমরা ওখানে থাকতে পারিনি। ও নিজে অনেক কষ্ট করে করেছে। ওর আগামী দিনের আমি সফলতা কামনা করি। সত্যি কথা বলতে আমি ওকে গাইড করছি ছোটবেলাটাই। বড়বেলাটাই যেহেতু সেন্ট পল স্কুলে জলপাইগুড়িতে ভর্তি হলো 5-এ, সেক্ষেত্রে আমি খুব একটা যে গাইড করতে পারছি বলতে পারবো না। সময় বিশেষে হয়তো প্রয়োজন হয়েছে তখন করেছি। ওর বাবা ওর সঙ্গে থাকতো, আমরাও মাঝে মাঝে গিয়ে ওকে হেল্প করেছি, এইটুকুই। সর্বভারতীয় স্তরে 10th স্ট্যান্ডার্ডের যে এক্সামিনেশন, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আইসিএসসি বোর্ড, তাতে রামিজ ইসলাম মাথাভাঙার ছেলে, সে 5th র্যাঙ্ক। তো জলপাইগুড়ি সেন্ট পল স্কুলের স্টুডেন্ট, কিন্তু এই মাথাভাঙায় সে থাকে। তার বাবা শিকারপুর স্কুলের টিচার ইনচার্জ, মা মোহনপুর সাবিত্রী দেবী বিদ্যা মন্দিরের সহকারী শিক্ষিকা।
তো এই শিক্ষক দম্পতির ছেলে যে অভাবনীয় সাফল্য লাভ করেছে সর্বভারতীয় পরীক্ষায়, আমরা ভীষণভাবে আপ্লুত কোচবিহার জেলার মানুষ হিসেবে, এবং তাকে আজকে সম্বর্ধনা জানাতে আমরা তার বাড়িতে এসেছি। আমাদের সঙ্গে এখানকার অনেকেই এসেছে, কংগ্রেস অধিকারী, জ্যেষ্ঠ সমাজকর্মী, এখানে নজরুলদা আছে, এখানে জুল জালাল আছে, অমর আছে, অন্যান্য অনেকে এসেছে। সকলে মিলে তারা প্রতিবেশী, আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানলাম। তার এই অভাবনীয় সাফল্য আমাদের কোচবিহার জেলার শিক্ষার ক্ষেত্রে যে অনেকটা এগিয়ে আছে সেটা আরেকবার প্রমাণিত। কোচবিহার জেলায় এরকম একটা সাফল্য কি বলবেন? নিশ্চিতভাবে দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে এক্সামিনেশন, সেখানে কিন্তু বরাবর আমরা দেখেছি আমাদের জেলার ছেলেমেয়েরা সাফল্য লাভ করে। কিন্তু সর্বভারতীয় যে বোর্ড, আইসিএসসি কিংবা আইএসসি বোর্ডে তেমনভাবে সর্বভারতীয় র্যাঙ্ক আমরা কিন্তু এর আগে তেমনভাবে দেখিনি। কিন্তু এবার 12th স্ট্যান্ডার্ডের আইএসসি হোক আর আইসিএসসি হোক, সব ক্ষেত্রেই আমাদের জেলার ছেলেরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। এই আজকে মাথাভাঙার রামিজ ইসলাম, ও ভালো রেজাল্ট করেছে, 10th সার্টিফিকেট র্যাঙ্ক করেছে। আবার 12th স্ট্যান্ডার্ডে অনুষ্কা এবং আত্রি, তারা যথাক্রমে দ্বিতীয় এবং পঞ্চম র্যাঙ্ক করেছে। সুতরাং এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং পাওনা। তারা আমাদের জেলার মানকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। আগামী দিনে তারা জেলার মানকে আরও শীর্ষে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি।